আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وسلم تسليمًا كثيرًا كثيرًا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اے محمد حشر میں ساتھی بنا لینا مجھے، روز محشر دست اپنے پلا لینا مجھے. اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وزد بارك عليه সম্মানিত আমার বাবার বয়সী শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় মুসল্লিয়ানে আজম আর গোর থেকে যারা শুনেন, আমার মায়ের জাতি সবাই মিলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে আজকের এই জুমার দিনে ফজিলতওয়ালা বরকতওয়ালা সাপ্তাহিক ঈদের দিনে আল্লাহর ঘর মসজিদে আগে বাগে এসে জুমার নামাজ আদায়ের তৌফিক দিয়েছেন। সেই আল্লাহর শুকর অন্তর থেকে আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মোহতরম হাজিরিন, আজকে যে বিষয় নিয়ে আলোচনার ইরাদা করেছি সেই বিষয়টা হলো লাইলাতুল ইসরা ওয়াল মেরাজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির সবচাইতে গুরুত্বপূর্ণ একটা ঘটনা, যেই ঘটনার নাম হচ্ছে মেরাজ। এই মেরাজ এমন একটা আজীব ঘটনা, এমন একটা আশ্চর্যময় ঘটনা, যেই ঘটনার বর্ণনা দিতে গিয়ে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই শব্দ দিয়ে শুরু করেছেন, সুবহানাল্লাযী আসরা। আমরা স্বাভাবিকভাবে যখন কোনো বিষয় খুব আশ্চর্যান্বিত হই, যেই বিষয় আমাদেরকে আচমকা করে তুলে, এমন বিষয় দেখলে শুনলে আমরা সুবহানাল্লাহ বলে উঠি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ঘটনার বর্ণনা দিতে গিয়ে শুরু করেছেন সুবহানাল্লাযী আসরা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার আগে, মক্কা থেকে মদিনায় হিজরত করার আগে কাফির বেঈমানদের হাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি নির্যাতিত হলেন, দ্বীনের দাওয়াত দিতে গিয়ে, ইসলামের কাজ, ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহর রাসূল যেন চতুর্দিক থেকে মারমুখী অবস্থার সম্মুখীন হচ্ছিলেন। আল্লাহর রাসূলকে যেন তারা একেবারে এত বিষণ্ণ করে তুলল, যেই বিষণ্ণময় অবস্থার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের সহধর্মিনী এবং যিনি আল্লাহর রাসূলকে সবসময় সান্ত্বনা দিতেন, আল্লাহর রাসূলের চাচা আবু তালিব, তিনি যখন কাফির বেঈমানরা যখন চড়াও উতরাও হতো, তখন তিনিকে প্রোটেকশন দিতেন, তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর রাসূলের যেই বছরটা ছিল আমুল হাজন, দুঃখে ভারাক্রান্ত একটা বছর, এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয়তম হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের জন্য দাওয়াত দিলেন। মেরাজ এমন একটা ঘটনা, এমন একটা চরম আশ্চর্যান্বিত একটা ঘটনা, যেই ঘটনার একটা কম্পারিজন যদি আমরা দেই, অনেক নবী এবং রাসূলরা, বিশেষ করে উদাহরণস্বরূপ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরজি পেশ করলেন, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই বলে যখন বারবার আরজি পেশ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিলেন, লান তারানি, তুমি কখনো আমাকে দেখতে পারবে না। যেই নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার আল্লাহর দরবারে আরজি পেশ করেছেন, কিন্তু অপর দিকে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে বিনা আরজিতে আল্লাহ স্বয়ং আল্লাহর রাসূলকে দাওয়াত দিয়ে মেরাজে নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুলাকাতের জন্য আল্লাহর রাসূলকে দাওয়াত করেছেন। এই দাওয়াতে আল্লাহর রাসূল যখন সাড়া দিলেন, আল্লাহর রাসূল যখন গেলেন, যাওয়ার পরে কিভাবে গেলেন এই ব্যাপারে আরও বিভিন্ন সময় আমি আলোচনা করেছি। এই মেরাজ সম্পর্কে
এই মেরাজের কাহিনী সম্পর্কে যদি বিস্তারিত আলোচনা করা যায় কিভাবে কি হচ্ছে, সেদিকে আমি আজকে যাব না। আজকে এই মেরাজে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া স্বরূপ আমাদের জন্য কি নিয়ে এসেছেন, এই ব্যাপারে হাদিস শরীফ শোনাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে বেহেশত, দুজক, দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক রাত্রির ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফর করালেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরআন মাজিদের বিভিন্ন জায়গায় ইয়া আইয়ুহার রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আইয়ুহান নাবিয়্যু ইত্যাদি ইত্যাদি বলে সম্বোধন করেছেন। কিন্তু এই লাইলাতুল মেরাজ, লাইলাতুল ইসরা ওয়াল মেরাজের এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূল হিসাবে, নবী হিসাবে সম্বোধন করেননি, করেছেন তাহার বান্দা, আবদ হিসাবে। আবদ হিসাবে যখন কোনো মানুষকে সম্বোধন করা হয়, তখন আমরা অনেক সময় এটার ট্রান্সলেশন আমরা করি স্লেভ হিসাবে, দাস হিসাবে। কিন্তু আমরা স্লেভ বা দাস বললে আমাদের মনের মধ্যে যেই কনসেপ্টটা আসে, এই আবদিহি, এই আয়াতের এই আবদিহির মধ্যে এই কনসেপ্টটা যেন না আসে। কোন কনসেপ্টটা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে বেশি ঘনিষ্ঠতম ব্যক্তি, সবচাইতে বেশি মায়ার মহব্বতের ব্যক্তিত্ব ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার কারণে এখানে আবদিহি, তাহার বান্দাকে আল্লাহর বান্দা হিসাবে এখানে উল্লেখ করা হয়েছে। এখানে চরম এবং পরম মহব্বতের ভাষা, মহব্বতের টার্ম এখানে ব্যবহার করা হয়েছে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূলকে আমুল হাজিনের সময়, চিন্তাযুক্তের বছরের সময় আল্লাহর রাসূলকে দাওয়াত দিয়েছেন, সুতরাং আল্লাহর রাসূলকে এমন প্রতিদান দিবেন, আল্লাহর রাসূলের উম্মতকে এমন প্রতিদান দিবেন যেই প্রতিদানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যাবেন। তো আল্লাহর রাসূলকে কি হাদিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে দেওয়া হলো। এই হাদিয়াগুলিকে অত্যন্ত যত্ন সহকারে আমাদেরকে মানা দরকার, যত্ন সহকারে এই হাদিয়াগুলিকে গ্রহণ করা দরকার, আমল করা দরকার। সেই হাদিয়াগুলি কি কি? অনেকগুলি হাদিয়ার মধ্যে তিনটা বিশেষ হাদিয়ার কথা উল্লেখ করব। মুসলিম শরীফ সহ অন্যান্য হাদিস শরীফের মধ্যে এসেছে, ফাউতিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসান। আল্লাহর রাসূলকে মেরাজের মধ্যে তিনটা হাদিয়া, তিনটা দান দেওয়া হলো। তিনটা হাদিয়া স্বরূপ তিনটা বিষয় দেওয়া হলো। প্রথম বিষয় হলো উতিয়া সালাওয়াতুল খামস। আল্লাহর রাসূলকে 5 ওয়াক্ত নামাজ হাদিয়া হিসাবে দেওয়া হলো। এই 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে আমরা এই মেরাজের ঘটনায় যদি আমরা যাই, তাহলে আল্লাহর রাসূল যখন মসজিদুল আকসা থেকে যখন মেরাজে যখন উপরের দিকে যখন উঠলেন, লাইলাতুল ইসরা ওয়াল মেরাজ এটাকে 2 পার্ট করা হয়। একটা হলো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এই হলো একটা পার্ট ইসরা। আর মসজিদুল আকসা থেকে বাইতুল মামুর, সেটা হচ্ছে মেরাজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরশে আজিমের দিকে যখন রওনা হলেন, তখন 6 নাম্বার আসমানে যার সাথে মুলাকাত হলো তিনি হলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রথম আসমানে সাক্ষাৎ হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, 6 নাম্বার আসমানে সাক্ষাৎ হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি সবগুলি আসমানের দিকে যাচ্ছি না সময়ের অভাবে। 6 নাম্বার আসমানে ছিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল যখন আল্লাহর দরবার থেকে হাদিয়া নিয়ে যখন ফিরত যখন আসতেছিলেন, তখন যখন মুলাকাত হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে,
তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার ভাই, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি উপহার দিলেন, কি দান দিলেন? জবাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 50 ওয়াক্ত নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই অবদান সব নবী এবং রাসূলদের অবদান, বিশেষ করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অবদান আমাদের নামাজের ব্যাপারে এটা স্মরণীয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার ভাই, আমার উম্মতকে আমি বারবার উপদেশ দিয়ে বারবার চেষ্টা তদবির করে আমার জীবনের সব কিছু চেষ্টা তদবির মিশিয়েও আমার উম্মতকে নামাজের জন্য রীতিমতো নামাজের ব্যবস্থা করতে পারিনি। আপনার উম্মত 50 ওয়াক্ত দৈনিক 50 ওয়াক্ত নামাজ কোনোভাবেই তারা পড়তে পারবে না। আপনি আবারও আল্লাহর কাছে ফিরে গিয়ে এই নামাজটাকে কমিয়ে নিয়ে আসেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার গেলেন, বারবার গেলেন। যাওয়ার পরে 10 করে কমালেন, শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ যখন নিয়ে আবারও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মোলাকাত হলো, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই 5 ওয়াক্ত নামাজ পড়াই আপনার উম্মতের জন্য কঠিন হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি অনেকবার আল্লাহর দরবারে গিয়েছি, এখন আর আমার যেতে সাহস হচ্ছে না, মন চাচ্ছে না। আমি এগুলি নিয়েই আমি আমার উম্মতের কাছে আমি নিজেই খুশি। এই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্ত নামাজের প্রতিদান আপনার আমার আমল নামায় দান করবেন। সুতরাং এই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে এই 5 ওয়াক্ত নামাজটা আল্লাহর দরবার থেকে একটা হাদিয়া। কোন কারণে হাদিয়া? এই নামাজের ফজিলত যদি আমি বর্ণনা করি, নামাজের গুরুত্ব এবং ফজিলতের দিকে যদি আমরা যাই, তাহলে বুঝতে পারবো নামাজটা কিভাবে আল্লাহর দরবার থেকে হাদিয়া। নামাজটা হচ্ছে আস-সালাতু মি'রাজুল মুমিনিন। আল্লাহর রাসূল মেরাজে গেলেন, আল্লাহর সাথে সশরীরে মুলাকাত করলেন, কিন্তু আমরা আমাদের আফসোস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখলাম না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বারে কাছে যেতে পারলাম না। কিন্তু এই নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের মেরাজ করাবেন। এই হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা বিষয় হলো, মুসলিম শরীফের মধ্যে এসেছে, একজন মানুষ যখন নামাজের মধ্যে সুজুদের মধ্যে যখন যায়, তখন আল্লাহর বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচাইতে বেশি নিকটবর্তী হয়ে যায়। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। সবচাইতে নিকটবর্তী হয় একজন মানুষ যখন সুজুদের মধ্যে যায়। সুতরাং এই নামাজের মাধ্যমে আল্লাহর সবচাইতে বেশি নিকটবর্তী হওয়ার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য অর্জন করার এর চাইতে আর বড় সুযোগ আর কোনো ইবাদতের মধ্যে নেই। আরেকটা হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনে। আমি এবং আমার বান্দার মধ্যে, নামাজের মধ্যে আমি এবং আমার বান্দার মধ্যে এত বেশি নিকটবর্তী হই, যেই নিকটবর্তীটার বর্ণনা এভাবে দেওয়া হয়েছে। নামাজের মধ্যে যখন আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জবাব আমাদেরকে দেন এইভাবে, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আমরা যখন নামাজের মধ্যে বলি আর রহমানির রাহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন জবাব দেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আমরা যখন বলি মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তখন আমাদের এই কথাগুলির জবাব দেন এইভাবে, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমাকে ইজ্জতওয়ালা, আমাকে মহান প্রভু হিসাবে সে গ্রহণ করেছে। এবং আমরা যখন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়ালি আবদি মা সাআলা, আমার বান্দা, আমার এবং আমার বান্দার মধ্যে কোনো পার্থক্য থাকে না। আমার বান্দা যখন কোনো কিছু চায়, আমার বান্দাকে আমি দান করি। সুবহানাল্লাহ।
আমরা যখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দেন, হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাআলা, এই হচ্ছে আমার বান্দা, সে আমার কাছে যা চাইলো আমি তা দান করে দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং নামাজের মধ্যে আমরা সবচাইতে আল্লাহর সবচাইতে নিকটবর্তী হওয়ার যে সুবর্ণ সুযোগের যে মাধ্যম, সেই মাধ্যমের নাম হচ্ছে নামাজ। আর এই নামাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে নিজে দাওয়াত দিয়ে নিয়ে দান করেছেন। 2 নাম্বার হাদিয়া এই হাদিস শরীফের মধ্যে যেভাবে এসেছে, 2 নাম্বার হাদিয়া হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার শেষের 2 আয়াত দান করলেন। সূরাতুল বাকারার শেষের 2 আয়াতের ফজিলতের ব্যাপারে এই আয়াতগুলির তাফসির আপনারা পড়বেন। এই তাফসিরের সূরা বাকারার শেষ 2 আয়াত আমানার রাসূলু থেকে শেষ পর্যন্ত এই আয়াতগুলির এতই ফজিলত, এই কানজুম মিন কুনুজিল জান্নাহ, আরশে আজিমের দন বান্দার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলি দান করেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আসমান জমিন সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কিতাব লিখেছিলেন। সেই কিতাবের মধ্যে যা লিখেছিলেন সেটা হচ্ছে সূরাতুল বাকারার শেষ 2 আয়াত আমানার রাসূলু থেকে শেষ পর্যন্ত। এই আমানার রাসূলু এই আয়াতগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের রাত্রিতে আল্লাহর রাসূলকে দান করেছেন। বিভিন্ন হাদিস শরীফের মধ্যে এসেছে, আরশে আজিম থেকে, আরশে আজিমের দনবান্দার থেকে দান করা এই আয়াতগুলি যারা তাদের ঘরের মধ্যে 3 বার তিলাওয়াত করবেন অথবা 3 দিন তিলাওয়াত করবেন, এই ঘরের মধ্যে কোনো শয়তান আসবে না। এই ঘরের মধ্যে কোনো শয়তানের কোনো যন্ত্রণা উপদ্রব সেই ঘরে হবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা রেওয়ায়ত এসেছে এইভাবে, একজন আকলওয়ালা একজন মানুষ কখনো আয়াতুল কুরসি এবং সূরা বাকারার শেষ 2 আয়াত না পড়ে সে ঘুমাবে না। এবং আরেক বুখারী মুসলিম শরীফের মধ্যে আরেক হাদিস শরীফে এসেছে, যারা এই সূরা বাকারার এই 2 আয়াত পড়বেন কাফাতাহু, তাদের জন্য এই 2টি আয়াতই যথেষ্ট হয়ে যাবে। ইমাম নববী রাহিমাহুল্লাহি এই বলছেন, এর ব্যাখ্যায়, এই হাদিস শরীফের ব্যাখ্যায় বলছেন, কেউ যদি এই আয়াতগুলি পড়ে আমানার রাসূল থেকে শেষ পর্যন্ত, সে যেন সারা রাত্রি তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আমল নামায় দিবেন। আর আরেকটা হলো, এই ঘরে তার উপরে জিন ইনসানের রাত্রে কোনো ধরনের খারাপি উপদ্রব থেকে আল্লাহ তাকে প্রোটেক্ট করবেন। সুতরাং এই আমানার রাসূলটা আমরা আমাদের ছেলে মেয়ে সবাইকে যেন মুখস্থ করাতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দান করেন। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাত্রিতে দান করা হয়েছে। আরেকটা বড় দান এই মেরাজের রাত্রিতে হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগফিরত দান করেছেন। ওয়া গুফিরা লিমান লাম ইউশরিক বিল্লাহ, যেই সমস্ত মানুষ আল্লাহর সাথে শিরিক করবেন না এমন মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। এই বিশ্বাস আমাদের অবশ্যই রাখতে হবে, এই বিশ্বাসটাকে খুব মজবুতির সাথে ধারণ করতে হবে। আরেকটা হাদিসে কুদসির মধ্যে এসেছে, কালাল্লাহু তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া ইবনে আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি, তোমরা যখন দুনিয়ায় যত বড় গুনাহ তোমরা করে বসো, এই গুনাহ করার পরে যদি তোমরা আমার কাছে চাও, আমার দিকে যদি ফিরে আসো, গাফারতু লাকা, অবশ্যই আমি তোমাদেরকে মাফ করে দেব। এই হাদিস শরীফের মধ্যে এসেছে, এই গুনার পরিমাণ কি পরিমাণ হলো না হলো এটা কোনো ওয়ালা উবালি, এটা কোনো ব্যাপার নয়। একজন মানুষ যখন গুনাহ করার পরে, আসমানের সমপরিমাণ গুনাহ করার পরেও যদি একজন মানুষে মাফি চায়, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাফ করে দিবেন। শর্ত হলো একটা, যদি তোমরা শিরিক না করো। শিরিক না করার পরে তোমরা যত বড় গুনাহগার হও না কেন, এই গুনার পরেও আমি তোমাদেরকে মাফ করে দিব।
এই আশ্বস্ততা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে মেরাজের রাত্রিতে এই আশ্বস্ত দান করে দিয়েছেন। সুতরাং আমরা যে কোনো উপায়ে যে কোনো হালতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার থেকে যেন মাফি পাওয়ার ব্যাপারে যেন কোনো সন্দেহ যেন না থাকে, আমাদের আশা যেন বড় করে আল্লাহর দরবারে চাইতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফি দান করবেন। সপ্তম আসমানে যখন ফিরে আসার সময় আল্লাহর রাসূল যখন দেখা করলেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, তখন তিনি বললেন, হে আমার সন্তান, তুমি ফিরে যাচ্ছ, তোমার উম্মতকে আমার সালাম দিও, আর একটা কথা তুমি তোমার উম্মতকে তুমি বলিও যে জান্নাতের মধ্যে অত্যন্ত উর্বর জায়গা, জান্নাত অত্যন্ত প্রশস্ত জায়গা, এই জায়গায় যেন তারা বৃক্ষ রোপণ করে। তখন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বৃক্ষটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, একবার বললে একটা বৃক্ষ রোপণ করা হয় বেহেশতের মধ্যে। যখন আমরা যতবার বলবো ততবার বৃক্ষ রোপণ করা হবে। আরেকটা হাদিস শরীফের মধ্যে এসেছে, আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে, একজন মানুষ যদি শুধুমাত্র লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই ছোট্ট এই বাক্যগুলি বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাদের জন্য জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করা হয়। সুবহানাল্লাহ, আমরা জান্নাতে বৃক্ষ রোপণ করতে চাই। আমাদের নামে যদি জান্নাতে একটা বৃক্ষ রোপণ করা হয়, অবশ্যই এর ভাগীদার, এর ফল আমরা ভোগ করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই সমস্ত বিষয়ের উপর আমল করার তৌফিক দান করেন, বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। মাই ডিয়ার ব্রাদার্স, টুডে I was talking about Laylatul Isra wal Mi'raj. Now the month of Rajab is nearly going to end very soon. So Laylatul Isra wal Mi'raj, one of the important event in our prophet life. Our beloved Prophet sallallahu alaihi wasallam, before he invited to the Mi'raj, that year was very sadness. He was very sad because he lost his beloved wife, he lost his uncle Abu Talib, and he was very sad. The year of sad, that time Allah subhanahu wa ta'ala invited him to meet. In the contrast, we can see Prophet Musa alayhi salatu wasalam, he asked Allah subhanahu wa ta'ala again and again, oh Allah, I want to see you, I want to meet with you. But Allah subhanahu wa ta'ala responded him back, lan tarani, you never ever will be able to see me. But our beloved Prophet sallallahu alaihi wasallam, Allah subhanahu wa ta'ala himself invited him to meet. Allah subhanahu wa ta'ala stated in Holy Quran in Suratul Isra, Subhanallazi asra bi'abdihi laylan minal masjidil harami ilal masjidil aqsa. Beloved Prophet sallallahu alaihi wasallam, he made night journey. Within one night, he went to Masjidul Haram till Masjidul Aqsa. Then he went to ascended to all of the seven sky. All over the seven sky he visited. Within one night he visited hellfire, he visited paradise, he visited all of the skies, all of the heavens. So when he met with Allah subhanahu wa ta'ala, it is stated in Muslim, Allah subhanahu wa ta'ala granted him 3 hadiyah, 3 gifts. One of them salawat. 5 times of salah Allah gifted him in the night of Mi'raj. When Allah met him, Allah gifted him 5 times salawat. My dear brothers, the 5 times salat is the most important ibadah in our life. There are no such ibadah, there is no such worship like salawat. It is stated in hadith, whenever we are in the state of sujood, we are the most closest to Allah subhanahu wa ta'ala.
أقرب ما يكون العبد من ربه وهو ساجد. Every single people who pray, every single believer, when they perform their salah in the state of sujood, they are very close to Allah subhanahu wa ta'ala. Faksiru in the sujood. So ask Allah subhanahu wa ta'ala in the state of prostrating. Whatever you ask Allah, Allah will accept you. Allah will accept your supplication, Allah will accept your dua if you make it in the state of sujood, in the state of prostration. So if you take a look at the hadith, you can go closer to Allah subhanahu wa ta'ala through your namaz, through your salah. As-salatu mi'rajul mu'minin. When we are in the state of namaz, state of salah, it is kind of, we are seeing Allah subhanahu wa ta'ala. It is stated in one of the hadiths, whenever you are standing in front of Allah for salah, you think you are seeing Allah subhanahu wa ta'ala. If you cannot go in that level, at least you think Allah clearly watching me. It is stated in one of the hadiths Qudsi. Allah subhanahu wa ta'ala says, there is no difference between me and my slave. Baina abdi, baini wa baina abdi. Whenever we standing in salah, whenever we are reciting Alhamdulillahi Rabbil Alameen, directly Allah responding you by saying Hamidani Abdi, my slave, he praises, the slave praises me. Allah responded him directly. But we are not in that level to listen to Allah's this word. But Allah, in Hadith Qudsi, Allah saying, I responded to my slave saying Hamidani Abdi. Whenever we say Ar-Rahman Ar-Rahim, Allah respond us, Asna alayya abdi. My slave praises me. Whenever we say Maliki Yawmiddin, Allah said Majjadani abdi. My slave exalted me. My slave glorifying me. So whenever we say Iyyaka na'budu wa iyyaka nasta'in, Allah respond us, Haza baini wa baina abdi wa li abdi ma sa'ala. This is between me and my slave, whatever they want, I will grant them, I will give them. So this is one gift. Another gift, Allah subhanahu wa ta'ala granted to His Prophet and us, that is last two verses of Suratul Baqarah. Allah gifted these two ayat in the night of Mi'raj. So whoever recite last two verses of Suratul Baqarah, kafatahu, it will be enough for them. Imam Nawawi said, it will be enough if they cannot perform their tahajjud, it will be enough. Allah will reward them, sawab, reward of tahajjud. And also, Nawawi said, also it will be enough for their all type of protection. So my dear brothers, this is the gift from Allah, last two verses from Holy Quran. So we should recite this, we should memorize this two ayat also. Every night we should recite. It is also mentioned in hadith, whoever recite 3 nights or 3 times in their house, this house will be protected from shaitan. So if you think this kind of thing, always try to memorize this 2 ayat. Third hadiyah is, Allah subhanahu wa ta'ala assured His Prophet, if my slave ask my pardon, Allah said, I will pardon them, I will forgive them no matter what kind of sin they make, what kind of sinful act they make, Allah will forgive them. The condition is if they do not associate anything with me. If they do not commit shirk, then no matter what size of sin you have done, Allah will forgive you. Allah
will pardon you completely. I ask Allah subhanahu wa ta'ala give us all tawfiq to understand. I ask Allah subhanahu wa ta'ala forgive us. Jazakumullahu khairan. Assalamu alaikum. Welcome to Islah Media.